আর সেই নীলদিগন্ত বিস্তৃত পাহাড়ি পথ পার করে যখন আমি পাড়ি দিব আমার সেই অতিপ্রিয় সেই কাঞ্চনজঙ্ঘার দিকে, তখন কোনো পাহাড়ি পথে পাহাড়ি লোকের সাথে তুমি গল্প করবে সুদূর কাশ্মীরে। আমি কোর ব্যাং হয়ে রব, তুমি হবে আকাশ ছোঁয়া পাখি। কাশ্মীর, ফাইনালি ড্রিম ডেস্টিনেশন। And here we are. সানিয়া কিন্তু এখন রেডি ফর দ্য ফ্লাইট। আমরা কিন্তু ফ্লাইটের দিকে একটু করে এগিয়ে যাচ্ছি। অ্যান্ড সানিয়া আলটিমেটলি যেটা করছে সেটা হচ্ছে লাগেজ নিয়ে একটু একটু করে আমরা এখন ফ্লাইটে রওনা হচ্ছি বা ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি। এখন চেক ইন করবো ডে 23। এই রে এখানে ভাবলেই কেমন যেন একটা করছে, কারণ আপনি যখন আপনার স্বপ্নের একটা জায়গায় যাবেন তখন কিন্তু আসলে অনুভূতিটা কখনো আপনি আসলে এক্সপ্রেস করতে পারবেন না। ঠিক তেমনই ফাইনালি আমরা হচ্ছে কলকাতা থেকে সরাসরি কাশ্মীরে যাব বাই ইয়ারে। অ্যান্ড টোটাল কস্ট আমাদের আসলে এটা আপ ডাউন করে। এখন আপনাদের হয়তো বা অনেক বেশি লাগতে পারে, আবার অনেকের অনেক কমও লাগতে পারে, কারণ আমরা যে সময়টা গিয়েছি ওই সময়টাতে অনেক রাশ ছিল। সো এই জন্য হচ্ছে আমি ইন ডিটেইলে আমি আপনাদেরকে টুকটাক বলে দিব লাস্টে। আর এই তো আমরা ফাইনালি চলে আসলাম। আমরা কলকাতা থেকে হচ্ছে প্রথমে দিল্লি আসবো, তারপর ট্রানজিট নিয়ে দেন হচ্ছে আবার কাশ্মীরের শ্রীনগরে যাব। তো আমরা ওয়াওতে খেয়ে নিলাম 2টা ফ্রাইড রাইস, আর খুবই জঘন্য ছিল সত্যি কথা বলতে। ওদের ফ্রাইড রাইস কেন এত জঘন্য আমার আসলে জানা নাই। আর এই তো ক্ষুধা মিটে নেয়, আমরা কেউ ফ্রাইড রাইসটা শেষ করতে পারি নাই, যার কারণে আমরা এয়ারপোর্টের ভিতরেই যে দোকানগুলো ছিল সেখান থেকে বেকারিজ থেকে আমরা টুকটাক কিছু খাই। এইখান থেকে আসলে আমরা কিছু কেকস, বিস্কিটস, কফি এগুলো আসলে খাই, কারণ খুবই মানে এতক্ষণ জার্নি করার পরে সারা রাত আমরা জেগেছিলাম। আমরা কিন্তু এখন একটা কফি তো মানে ছোটখাটো একটা কফি ট্রাই করছি। বিকজ এর আগে কখনো আমার মানে এয়ারপোর্টে এসে কখনো কফি পাওয়া হয়নি। বিকজ এরা এমন একটা দাম চায় না, সে দিচ্ছিল। যেহেতু আমাদের একটা 8 ঘন্টার একটা বিশাল ট্রানজিট ছিল দিল্লিতে, তো আমরা আসলে কোথাও বেটের হয়নি, খুবই ক্লান্ত লাগতেছিল যেহেতু আমরা ঘুমাই নাই। তো এই জন্যই আসলে এয়ারপোর্টের ভিতর ঘোরাঘুরি করতেছিলাম আর স্ন্যাপ নিচ্ছিলাম সময় কাটাতে। পারফেক্ট টেস্ট বলা যেতে পারে যে পারফেক্ট টেস্ট। আই বিলিভ যে এরকম কফি কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতে পারে। বিকজ এটা কিন্তু আসলেও ভালো। মানে এটা যদি আমি বলবো যে আপনার বাংলাদেশি টাকায় 600 টাকা দিয়ে খান না, মনে হয় না ঠিক আছে, মানে একেবারে উসুল করে ফেলছেন টাকাটা। মানে এটা অনেক ভালো টেস্ট, অনেক ভালো টেস্ট, ইনসেইন, অনেক ভালো টেস্ট। সো হে, কি অবস্থা সবার? আমরা আসলে জার্নিটা আসলে বেশি না, মানে খুবই কম টাইমিং। আপনি যদি হচ্ছে ট্রানজিট না থাকে তাহলে মনে হয় 4 ঘন্টা 4.5 ঘন্টার ভিতরে আপনি কাশ্মীর পৌঁছে যাবেন। বাট আমাদের যেহেতু ফ্লাইটের ট্রানজিট ছিল, যার কারণে হচ্ছে আমাদের খুবই বিরক্ত লাগছে। 8 ঘন্টা 8 আওয়ার্স একটা ট্রানজিট ছিল। সো এটা খুবই পেইনফুল। আর ট্রানজিট ছাড়া কোনো এয়ার টিকিট কাটাও যাচ্ছিল না, কজ আমাদের সময় নেই, প্লাস হচ্ছে এখন অনেক রাশ, টিকিট পাওয়াটাই অনেক ভাগ্যের ব্যাপার। সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড দেখা যাক শ্রীনগরে গিয়ে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি কিনা অ্যান্ড কতটুকু কি করতে পারি, দেখতে থাকুন। অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা এই মুহূর্তে 54 গেট অর্থাৎ শ্রীনগরের যে গেটটা সেখানে এসে পৌঁছলাম। এবং এখন অপেক্ষার পালা কখন বিমান আসবে এবং আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে শ্রীনগরে বা কাশ্মীরে। সো সাথে থাকুন, দেখা যায় কি হয় এরপর। এইখানে আসলে এত সুন্দর করে এয়ারপোর্টে সব কিছু ব্যবস্থা থাকে প্রত্যেকটা, আমরা যতগুলো কান্ট্রিতে গিয়েছি, বাট এখানে যেহেতু ট্রানজিট ছিল সবাই আমরা একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে শুয়ে থাকার জন্য, রেস্ট করার জন্য কিন্তু এরকম কিছু কোজি হচ্ছে চেয়ার বলেন বা সব কিছু দিয়ে থাকে। তারপর আমরা ফাইনালি উঠেই গেলাম কাশ্মীরের উদ্দেশ্যে, দিল্লি টু কাশ্মীর এখন আমরা যাচ্ছি। 8 ঘন্টার একটা লম্বা ট্রানজিট শেষ করে। সো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং কাশ্মীর। সো আজকে আমরা বেসিক্যালি কাশ্মীরে এসে পৌঁছেছি। এটা আজকে আমাদের প্রথম দিন, বাইরে সাউন্ড হচ্ছে। আর এই তো আমি আপনাকে আমাদের হোটেলে পুরো ভিউটা দেখাচ্ছি। দিস ইজ দ্য হোটেল। অ্যান্ড এটা হচ্ছে আমরা মানে প্রথম আজকে জাস্ট প্যাকেজ ছাড়া এই হোটেলটা বুক করেছি, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছিল এয়ারপোর্টে।
সো যার কারণে হচ্ছে আমরা আর প্যাকেজ ট্যাকেজ এগুলোতে, কারণ আমরা কনফার্ম ছিলাম না যে আমরা আসবো, কারণ এত ঠান্ডা কাশ্মীরে। সো আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছিলাম যাবো কি যাবো না। সো আমাদের হোটেলটা কিন্তু অনেক সুন্দর, বাইরে থেকে আমি আপনাদেরকে একটা লুক দেখিয়ে দেবো হোটেলে। দেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ, এটা হচ্ছে আমাদের হোটেল ভিউ। এখানে একটু বসে একটু মানে মোটামুটি একটু চা পানি খাওয়ার জন্য একটা হালকা জায়গা আছে। পেছনে আরেকটা জায়গা আছে খুব দারুণ। অল ওভার যদি বলি তাহলে এটা একটু ভেতরে, হ্যাঁ, আমাদের ইয়া দেখতে থেকে কিন্তু খুবই এয়ারপোর্ট থেকে সুন্দর, একটু মানে ভেতরে কিন্তু just, অনেক হ্যাঁ। সুন্দর একটা জায়গা, দারুণ। সো যাই হোক, আমরা আস্তে আস্তে পুরোটা ভিডিও শুরু করবো। আজকে যেহেতু আমরা আসলাম, আপনাদেরকে হোটেলের ভিউটা আমি একটু চেক করে একটু পরে আমরা অবশ্যই ডেফিনেটলি ভিউজ দেখা যাবে। খাওয়া দাওয়া। তো চলুন আপনাদেরকে আমাদের হোটেলটা একটু ঘুরে ঘুরে দেখা। এখান থেকে উপরের ভিউটা যে কি সুন্দর লাগে, আর মানে প্রত্যেকটা জায়গায়, মানে কাশ্মীরের প্রত্যেকটা কোণাতেই মনে হয় যে সৌন্দর্য আল্লাহ ঢেলে দিয়েছেন, মানে একদম এরকমই মনে হয়। তো এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্টের একটা ভিউ, যেখান থেকে আসলে আপনি বসে এক কাপ চা খেলে, আমি একটু পরে দেখাবো। মানে আমি এতটা চা এনজয় মানে কোথাও করি নাই। আমি অনেকগুলো কান্ট্রিতে গিয়েছি, বাট আমার কাছে কেন যেন কাশ্মীর এত বেশি ভালো লাগতেছিল। মানে মনে হয় কি এটা হয়তো বা ড্রিম সিটি বা ড্রিম জায়গা, যে যার কারণে হচ্ছে সব কিছু অনেক বেশি এক্সট্রা ভালো লাগতেছিল, এটাও হতে পারে। আর এই তো জেফরিকে টুকটাক আমি ভিডিও করে দিচ্ছিলাম। বেচারের ভিডিও খুবই কম থাকে, সোলো। তারপর আমরা দুইজন এখানে ভিডিও নিচ্ছিলাম, আর আমাদের ভিডিও কেউ করে দেওয়ার নাই, কজ আমাদের এত টাকা পয়সা নাই যে আরেকজনকে হায়ার করে নিয়ে যাবো আমাদের সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করুন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, বাট আপনাদের রেসপন্স আসলে খুবই হতাশাজনক। তারপর আমরা ট্রাই করে যাচ্ছি। আর এই তো আমার মানে বললাম না যে এখানে আসার পর আমি আসলে পুরো হোটেলেই মনে হয় একদিন পুরো কাটাই দিছি, যে ভিউ দেখতে দেখতে এত বেশি সুন্দর লাগছে। আর আমাদের হোটেলটা এত গুছানো ছিল, খুবই সুন্দর ছিল। Here is the aloo paratha, some Maggi noodles, and Sania again, chola bhatura. Amazing. সুন্দর কিন্তু দেখতে, না? Awesome. So cool. সো হ্যালো গাইস, আমরা এখন ব্রেকফাস্ট করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো কিন্তু কাস্টমাইজ করে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন। এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, যে আপনি কাস্টমাইজ করে যখন তখন ওদের কাছ থেকে ওদের সার্ভিস নিতে পারবেন। আর এই তো আমি এখন ছোলা ভাটুরা খাবো, আর জেফি খাবে আলু পরোটা, Exactly. ম্যাগি, এগুলো আর কি আমি অর্ডার করেছি, চা অর্ডার করেছি। সো এখন খাওয়ার পালা, কারণ খাবার খুব দ্রুত ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে। যেখানে অনেক ঠান্ডা। অনেক বেশি ঠান্ডা, এন্ড রাত্রেবেলা 1 ডিগ্রিতে চলে আসে। ওরে বাবারে বাবা, আমি পাগল হয়ে যাচ্ছিলাম কালকে রাতে। থ্যাংক ইউ। আমি খেয়ে দিয়ে ইনশাল্লাহ আপনার সাথে আবার কথা বলছি। কিন্তু আলু পরোটাটা যেরকম আসলাম এখন আমি কমপ্লিট, ভালো। এটা ট্রেডিশনাল আইটেম, ঠিক আছে। ভালো। উনি মধ্যে একদম ঘুমাচ্ছে, বুঝছো জিনিস, যা বুঝতে পারলাম আমি। তো লঙ্ঘনই করে তাও ভালো, তোমার পেট ভরবে। এই দেখো Let's go. কি আচ্ছা দিছে। এটা দেখো। আমি যতদিন আমাদের এই হোটেলটায় ছিলাম, আমি প্রতিদিন সকাল 7টা-8টার দিকে উঠে ঠিক এই জায়গাটাতে আমি বসে বসে চা খাইতাম। কজ আমার কাছে এত ভালো লাগতো, যেমন হচ্ছে ইস যদি এখানেই থেকে যেতে পারতাম। হ্যালো, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? So, আমরা কিন্তু খাবার দাবার খেয়ে মানে ব্রেকফাস্ট করে আমরা জাস্ট রওনা হয়ে গেলাম। অ্যান্ড একটু দেরি হয়ে গেছে, যদিও জানি না কতটুকু দেখতে পারবো, বাট হ্যাঁ আমরা আসলে হোটেল থেকে সব প্যাকেজ ট্যাকেজ নিয়ে নিয়েছি। প্যাকেজের পুরো ডিটেল আমরা আমাদের ভ্লগের শেষে আপনাদেরকে বলে দিব। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীনগরের সাইট সিইং যেগুলো আছে সেগুলো দেখার জন্য, মানে আশেপাশে যা যা আছে সেগুলো দেখবো। এন্ড কালকে মেবি গুলমার্গ যাবো। So, আজকে শ্রীনগরে আমরা কি কি দেখতে পাচ্ছি সেটাই আপনাদেরকে জানাবো। বেসিক্যালি যেটা সেটা হচ্ছে হোটেলের আশেপাশে যত সুন্দর সুন্দর জায়গা আছে, আজকে শুধু সেটাই দেখবো আমরা।
এরপরে টোটাল শ্রীনগরে কোথায় কোথায় সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করব, ওখান থেকে ভিডিও করব। দেন আগামীকাল হচ্ছে কি এক্সক্লুসিভ যে জায়গাগুলোর জন্য মানুষ বেসিক্যালি আসে, এক্সক্লুসিভ এটাও দেখে না শ্রীনগরও দেখে। ওইগুলা এক্সট্রিম এক্সক্লুসিভ যেগুলো হচ্ছে না আমরা ভিডিওতে দেখি যেগুলো, ঠিক ওই ধরনের কিছু স্পটে আমরা যাবো আর কি। আজকে তো ডেফিনেটলি অনেক সুন্দর সুন্দর স্পটে যাচ্ছি, কিন্তু বরফ বলেন বা অন্যান্য যে জায়গাগুলো আমরা যেখানে চিন্তা করি তুষারপাত হচ্ছে সেগুলোতে ইনশাল্লাহ কালকে যাব, পরশুদিন যাব, তারপরের দিন যাব। আজকে আমরা ডিফারেন্ট সব এখানকার আশেপাশে যত যেগুলো জায়গা আছে আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো লেটস সি। আপনারা দেখুন যে আমরা হচ্ছে গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর দুজনে দুইটা গ্লাসের পাশে দেখতেছিলাম, মানে দুইজন দুই দিকে দেখতেছিলাম, মানে এত সুন্দর আপনি এদিকে দেখবেন না ওইদিকে দেখবেন, মানে রাস্তার দুই সাইডে এত বেশি সুন্দর জায়গা। মানে এখানে যদিও কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না, আমরা খুব সকালবেলায় বের হয়েছিলাম আর যেহেতু উইন্টার টাইম তো কুয়াশা, আর দেখতেই পাচ্ছেন যে সব গাছের পাতা মলিন হয়ে গেছে, ঝরে গেছে। সো উইন্টার সিজনে কিন্তু এরকম হয়। আর আপনারা যখন সামারে যাবেন কাশ্মীরের চিত্র কিন্তু পুরোটাই ভিন্ন। সো আমাদের এত বেশি, মানে আমাদের কাশ্মীরে আসাটাই আসলে অনেক বেশি বড় ব্যাপার, মানে আমরা যে কাশ্মীরে আসতে পারবো বা মানে কারণ এটা একটু ডিফিকাল্ট। আমরা বেসিক্যালি চেষ্টা করছি যে যেতে যেতে যতটুকু কভার করা যায়, আমি তো বুঝতে পারছি না যতটুকু কভার করা যাচ্ছে কিনা, বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, বিকজ আমি চাই না যে একটা মোমেন্ট এখানে মিস যাক, বিকজ এখানে আসার জন্য অনেক কষ্ট করে আসতে হয়েছে, অনেক দূর থেকে অনেক ঠান্ডা নিয়ে আসতে হয়েছে, বুঝতে পারছেন একেবারে অবস্থা খুবই খারাপ। আমি তো এসে একেবারে পুরোপুরি একেবারে ডাউন হয়ে গেছিলাম। সানিয়া দেখছে, ও হতভম্ব হয়ে গেছে যে কি অবস্থা, ও এত ঠান্ডা পছন্দ করে, ওইখানে এসে পুরো নাম হয়ে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম। বাট আলহামদুলিল্লাহ দিস ইজ অ্যামেজিং। নাও আমরা বেরোইছি, একটা করে দেখাতে যাচ্ছি। স্টে টিউনড। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। আজকে আমরা শ্রীনগরের সব কিছু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। সো খুবই দ্রুত আসলে সব কিছু ক্যাপচার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু অনেকগুলো স্পট আছে। আর এই তো আমরা মেইন যেই গার্ডেন সেটাতে চলে আসলাম অলরেডি। মোগল গার্ডেন এসেছি। মোগল গার্ডেনের মধ্যেই দুইটা গার্ডেন আছে, একটা নিষাদ গার্ডেন আর একটা কি আমার ঠিক মনে নাই। সো হিয়ার উই আর। এই তো চলে আসলাম আমরা মুঘল গার্ডেনে। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে মুঘল গার্ডেন দেখাবো। এন্ড ও মাই গড, এখান থেকে ভিউটা এত সুন্দর দেখায়, লাইক আপনাদের অপোজিটে যে ভিউটা আছে সেটা অনেক সুন্দর, এন্ড এই পাশেও ভিউ অনেক সুন্দর। এটা আসলে ক্যাপচার করা যাচ্ছে না কজ এখানে অনেক কুয়াশা, সো যার কারণে হচ্ছে মানে পুরোটা আসলে ক্যাপচার করা যাচ্ছে না। বাট পিছনে দেখছেন এটা কিন্তু একটা পাহাড়, অনেক সুন্দর। ওই যে পিছনে এটা কিন্তু একটা পাহাড়, বিশাল পাহাড়, যদিও এটা ইয়ার জন্য দেখা যাচ্ছে না, কুয়াশা হ্যাঁ, বাট থেকে এই সাইডেও কিন্তু আপনার লেক পার্ক আছে, বাট এটা কিন্তু আসলে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। এক্স্যাক্টলি। সো আমরা ভিতরে ঢুকি, ভিতরে দেখতে দেখতে বোঝা যায় আসলে কেমন। দেখাই আপনাদের, চল এর ভিতরে যাচ্ছি আস্তে আস্তে করে। Here is the entrance point. আমরা কিন্তু এন্ট্রান্সে যাচ্ছি, একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। ও মাই গড, এখানে একটা সিঁড়ি আছে, অসাধারণ। অলরেডি উপরে সময় বসে বসে এই জায়গাটাতে গল্প করে। আমরা উঠি, দেখি কেমন। সো হিয়ার ইজ দ্য গার্ডেন, এন্ড দ্য গার্ডেনে ভরা। সানিয়া কেমন লাগছে? হ্যাঁ, তোমার সবচেয়ে প্রিয় গার্ডেন। ও মাই গড, এন্ড গার্ডেনে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ ভাই, ভাবা যায় মানে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে, কল্পনা। মাই গড, হোয়াট এ ভিউ। আপনি দেখেন, এখানে একটু দেখেন, আমি একটু জুম করি। এই দেখেন, এখানে একটা পাহাড় আছে, বিশাল বড় পাহাড়। ও মাই গড, ইটস অ্যামেজিং। বলবো যে ভূস্বর্গ হচ্ছে কাশ্মীর। কাশ্মীর আসলে ভূস্বর্গ, এটা আসলে বোঝাই যায়। এই যে দেখেন না, সানিয়া পাগল হয়ে গেছে এখানে আসার পরে, ওর মাথা কাজ করতেছে না, করবেটা কি। আমি শুধু মাঝে মাঝে ঠান্ডায় জমে যাচ্ছি, আবার একটু পরে ভালো লাগতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ও মাই গড। শালিমার বাগ হলো শ্রীনগরের একটি মুঘল বাগান, যা ভারতের জম্মু ও কাশ্মীর শ্রীনগরে শহরের উপকণ্ঠে অবস্থিত। ডাল লেকের উত্তর পূর্ব দিকে একটি চ্যানেলের মাধ্যমে যুক্ত।
এর অন্যান্য নাম হলো শালিমার গার্ডেন, শালিমার বাগ, ফারা বক্স এবং ফয়েজ বক্স, এবং আশেপাশে অন্যান্য বিখ্যাত শোরলাইন গার্ডেন হলো নিশাদ বাগ। অর্থাৎ আমরা যেই গার্ডেনগুলোতে ভিজিট করছি, একটা হচ্ছে এখানে শালিমার বাগ, আরেকটা হচ্ছে নিশাদ বাগ। আর কাশ্মীরে গোলাপের বা যে কোনো ফুলেরই রং থেকে শুরু করে সব কিছু অনেক ডিফারেন্ট, মানে এত সুন্দর করে ফুটে আছে। মানে আমরা আসলে যেরকমটা দেখি, মানে আমরা যেরকম কল্পনা করি যে এরকম এরকম হলে ভালো হতো, ঠিক তেমনটাই। কিন্তু দেখেন আমার মুখের স্মাইলই বলে দিচ্ছে যে আমি কতটা এনজয় করতেছি, কারণ আমার বাগান ফুল এগুলো দেখলে এমনিতেই অনেক ভালো লাগে, মানে এমনিতেই আমার মন অনেক ভালো হয়ে যায়। সো আমি এখানে আমার নিজের জন্য কিছু স্ন্যাপ ক্যাপচার করে রাখতেছি আমার। সো হিয়ার উই আর, আমরা কিন্তু দেখতে দেখতে অনেকখানি ভিজিট করে ফেলেছি। বেসিক্যালি এই জায়গাটা এরকমই, সম্পূর্ণ জাস্ট গাছ আর গাছ, বাগানের এত সুন্দর একটা অসাধারণ দৃশ্য দেখছিলাম এতক্ষণ। অ্যান্ড দেখতে দেখতে মনে হলো যে হ্যাঁ, এখন নতুন স্পটে যাওয়া উচিত। আমরা বোধহয় এখন বের হবো এবং নেক্সট স্পটে যে আমরা দেখাবো। এরপর আরো কিছু জায়গা আছে, সত্যি কথা বলে ওইখানে আরো অনেক সুন্দর ভিউ আছে, বাট আমার আসলে সময়টা হাতে খুবই কম আমাদের। এমনিতে আমরা আস্তে আস্তে লেট করে ফেলছি আজকে। তো আমরা এখন নতুন একটা স্পটে যে ভিডিও করবো এবং আশা করছি তখন আরো দারুণ কিছু আপনাদেরকে দেখাতে পারবো। সাথে থাকুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং এর পরবর্তী ভিডিও বলছি, মানে এর পরবর্তী স্পট কি হবে গেস করতে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন। চলুন তাহলে বের হয়ে যায় স্পট থেকে। আর এখানে হচ্ছে, এইটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে হচ্ছে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। দারুণ দারুণ সব ছবি তুলে এখানে, কিন্তু ছবির জন্য টাকা চার্জ করে 200 টাকা পার ছবি, যেটা বলছে ওরা। এই যে ড্রেসগুলো একটা করে ওরা পরিয়ে দিবে, এন্ড পরানোর পরে আপনারা মানে ছবি তুলবেন, এরকম একটা জায়গা আর কি। খুব সুন্দর, বেশ সুন্দর। আমরা এখনো ছবি তুলিনি, আমরা এখন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা ছবি তুলবো খুব সুন্দর করে সেজে গুজে, এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন হয়। সানিয়া কথা বলছে, এবং মানে ও আর কি যেটাকে বলে যে একটু দামাদামি করছে, একটু কমানোর চেষ্টা করছে। আমরা কিন্তু এখন ড্রেস করছি, দেখা যাক কিরকম হয় এই জায়গাটা। সো আমাকে পরিয়ে দিচ্ছেন। আমরা কিন্তু এখন প্রস্তুত হয়ে গেছি, আমরা ছবি তুলবো। সানিয়াও রেডি, এখন ছোট ছোট কিছু সুন্দর সুন্দর ছবি তোলা হবে। লেটস গো। আমি একটু করে কিন্তু ভিডিও নিচ্ছে, মানে ছবি তুলতেছে আমার প্রিয় ভাই। Here is our photographer and let's see কেমন ছবি তোলে। কিন্তু ছবিও অলরেডি তুলে ফেলছি, এন্ড এই মুহূর্তে যেটা করছি সেটা হচ্ছে জাস্ট টুকটাক অ্যাক্টিভিটি। ভালো লাগছে কিন্তু, এই যে দেখুন তো, আমাকে আবার পাগড়িও পরাই দিচ্ছে। এক্স্যাক্টলি, ওরা যেটা বলে যে ওটা এই ড্রেসগুলো বলে ওদের মানে গ্রামে এখনো পড়ছে, ওরা অতি প্রাচীন একটা ড্রেস যেটা এখনো পড়ছে, বাট এখন মডার্ন জায়গা চলে আসছে। সো এখন হয়তো বা এখনকার জায়গাগুলোতে পড়ে না, বাট মডার্ন ইয়াতে পড়ে আর কি, মানে পুরোনো জায়গায় পড়ে আর কি। সো এই হচ্ছে বিষয়। সো দেখা যাক কেমন লাগলো, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখানে আসলে আমি অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই আমার ভিউয়ার্সদের জন্য, আর সুবিধার্থে বলতে পারেন। আপনারা কাশ্মীরের যে কোনো জায়গাতেই ঘুরতে যাবেন, মানে ভিজিটিং প্লেস যেগুলোদের রয়েছে, সেখানে কিন্তু আপনারা সব স্পটেই এই ধরনের ড্রেস পাবেন। অবশ্যই কিন্তু আপনারা বার্গেন করে নেবেন। আর এখানে আসলে প্রত্যেকটা ড্রেস 200 করে নিচ্ছিল। তো আপনারা হচ্ছে মানে এটা পরে আপনি আপনার ফোন থেকে যত ইচ্ছে তত ছবি ভিডিওস নিতে পারবেন। আর ওরা হচ্ছে ডিএসএলআর কিছু তুলে দেয়, ওইটার জন্য আপনার পার ছবিতে ওরা 200 টাকা করে, তার উপরে 300-500 করে চার্জ করে। সো এটা আসলে আমরা আগে বুঝি নাই, তো আমরা আসলে ফোনেই তুলতাম, কজ ফোনের ছবি অনেক সুন্দর হয়েছে। আর ওরা কিন্তু আপনাকে ডিএসএলআর তুললে ওটা কিন্তু আপনাকে ফোনে দিয়ে দিবে না, অন্য দোকান থেকে প্রিন্ট করে আপনাকে সেটা নিতে হবে। এই জন্য আসলে আপনারা যতটা পারেন আপনাদের নিজেদের ফোনেই কিন্তু ছবি আর ভিডিও তুলে রাখবেন। সো হিয়ার উই আর, আমরা কিন্তু দারুণ একটা জায়গার মধ্যে আছে। সানিয়া একটু দেখায়, দেখে আসো। এই দেখেন, এই গাছটা দেখেন, অনেক বেশি সুন্দর একটা জায়গা, এবং এটা আসলে সবাই এখানে এসে ছবি তুলতেছে, এবং আমিও কিন্তু কিছু ছবি তুলতেছি। ও মাই গড, আমি তো আরেকটু পিছ থেকে দেখি, তাহলে হবে অনেকটা এরকম। হিয়ার ইজ দ্য ভিউ।
ভাবা যায়, দিস ইজ অ্যামেজিং, ওয়াও। এন্ড এখানে কিন্তু সবচেয়ে সুন্দর একটা গাছ হচ্ছে এটা, যেটা দেখলে এক প্রকার হ্যাভেনিক ফিল আসছিল আমার প্রথমে। ও মাই গড, এটা কি, দিস ইজ অ্যামেজিং, ওয়াও। সো এই ছিল বিষয়, আমি আরো কিছু জায়গা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, সাথে থাকুন। সো ফাইনালি আমরা কিন্তু চলে যাচ্ছি, বিকজ এই জায়গাটা সেম অলমোস্ট, শুধুমাত্র ওইটা খুব ইন্টারেস্টিং ছিল, ওই গাছটা যেখানে যে সবাই মোটামুটি ছবি তোলে, এবং আমরা কিন্তু ছবি তুলেছি, এবং সেগুলো কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। আমরা আরেকটা জায়গায় যাব ভিজিট করতে, দেখা যাক সেই জায়গাটা কেমন হয়, সেই জায়গা নিয়ে আরো অনেক কিছু থাকবে। এখন আপাতত আমরা চলে যাই। সো হিয়ার উই আর, আমরা কিন্তু আরেকটা জায়গায় চলে আসছি, and এই জায়গাটার নাম হচ্ছে, সানিয়া বলো তো কি? বোটানিক্যাল গার্ডেন। এক্স্যাক্টলি, বোটানিক্যাল গার্ডেন, এন্ড এটাও কিন্তু গার্ডেনের ভিতরে পড়ে, মানে আমরা গার্ডেনই গার্ডেন, শ্রীনগর হচ্ছে গার্ডেনের গার্ডেন। এক্স্যাক্টলি গার্ডেনের জায়গায় যা বলা যেতে পারে, চারিদিকে শুধু গার্ডেন আর গার্ডেন, অ্যামেজিং সব ভিউ এখানে আছে। সো স্টে টিউনড, দেখি এখানে কিরকম। এন্ড সানিয়া তো আছে সাথে, সানিয়া কথা বলবে, সানিয়ার ভয়েস আপনারা শুনতে পাবেন, দেখা যাক কেমন হয়। সো আমাদের সাথে থাকুন। সো আজকে ব্লগটা আসলে অনেক বেশি লং হয়ে গিয়েছে, যার কারণে পরবর্তী পার্ট আমরা আসলে ছোট্ট করে আরেকটা ব্লগে দিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।